আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আসছি আমার একটা জীবনের গল্প বলার জন্য। সেই গল্পটা হচ্ছে আমার দেবরকে নিয়ে। তো আমার নাম হচ্ছে মাইশা, আমার দেশের বাড়ি হচ্ছে ফরিদপুর, ভাঙ্গা জেলা। তো আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। সেই ঘটনাটা হচ্ছে আমার যে দেবর ছিল, দেবরের সাথে ৩ বছর ধরে আর কি রিলেশন করি। এখন সে অন্য মেয়েকে বিয়ে করতে চায়। আমি যেভাবে হোক আমার দেবরকে আমি পটিয়ে পাটিয়ে আমার করে নিলাম। তারপরে দেখা গেছে আমি ভাবতেছি যে আমার দেবর যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করে, বাচ্চা হবে, তার সংসার, বাচ্চা হবে, সন্তান হবে, ঠিক আছে, যে তার একটা সংসার হবে, বউ হয়ে যাবে, তারপরে তো সে আমাকে আর পাত্তা দিবে না। আর এই জায়গা জমি সম্পত্তি তো আমি আর পাবো না। এজন্য আমার চিন্তা হলো যে বিয়ে করলে তার সন্তান যদি হয় তাহলে তো কিছুই পাবো না। তাই দেওরকে সুখ দিয়ে দিয়ে সবকিছু ভুলিয়ে রাখলাম। সে যেন কোনোদিন অন্য মেয়ের যাতে না হতে পারে। যদি অন্য মেয়ের হয়ে যায় তাহলে তো সবকিছুর ভাগীদার সে হয়ে থাকবে। তাই এই কারণে তার কাছ থেকে জীবনে আমার যতটুকু সুখ, শান্তি, যা কিছু দেওয়ার তাকেই আমি দেব। আছে না এরকম জীবনে, মনে করেন যে দেওর যদি বিয়ে করে জায়গা সম্পত্তির ভাগ পাইবো, ছেলে মেয়ে হলে। তো ছোট আমার যে দেওর একটু ছোট ছিল, তেমন ছোট না, হয়তো আমার বয়স বড়ই হবে, সম্মানে ছোট হবে, ওটা কোনো কিছু না। কিন্তু আমি চাচ্ছি যে না, আমার দেওরকে আমার করে রাখতে সব সময়ের জন্য। সে যদি আমার হয়ে থাকে তাহলে তো বিয়ে শাদী করতে পারবে না, বিয়ে করলে তো তার ঘর সংসার সবকিছু হয়ে যাবে। তো এই জন্য আমি আমার হাজবেন্ডকে পটাইছি, যে বলি যে দেখো ওকে বিয়ে করিও না, ও বউ রাখতে পারবে না, বিভিন্ন ধরনের কথা বলি আমার হাজবেন্ডের সঙ্গে। কথা বলার পর এখন সে, আমার যে দেবর আছে, ওই দেবর আমাকে একদিন বললো, ভাবি দেখো আমি বিয়ে করতে চাই। আমি বললাম যে দেখো তুমি যদি বিয়ে করো, ঠিক আছে, আমার কি অবস্থা হবে? আজকে কত বছর ধরে তোমার সাথে আমার সাথে রিলেশন, বলো এটা কি ঠিক হবে? এটা ঠিক হবে না। তুমি অন্য কোনো মেয়ের দিক যেও না, তুমি আমার দিক করে থাকো। সে বললো যে ঠিক আছে ভাবি, তোমাকে আমি ভালোবাসবো। তো এরকম করতে করতে আবার 2টা বছর চলে যায়। চলে যাওয়ার পর হঠাৎ করে সে আবার চেঞ্জ হয়ে যায়, সে আবার বলে বিয়ে করবে। আমি বলি যে না দেখো, বিয়ে করার দরকার নেই, বিয়ে করলে তুমি খাওয়াইতে পারবা না, সংসার করতে পারবা না। সে বললো কি যে না আমি পারবো। যাই হোক, তারপরে তো পটালাম তারে, পটিয়ে মটিয়ে মনে করেন যে আবার সেখান থেকে তারা আমার জীবনের লাইফে আবার ফেরত আনলাম। ফেরত আনছি, আনার পর এখন সে অনেক কথাই আমাকে বললো যে ভাবি তুমি এরকম কেন করতেছো আমার সঙ্গে? আমার তো একটা জীবন আছে, সঙ্গ দরকার একজন মানুষের। আমি বললাম যে দেখো, তোমার অন্য মেয়ে যেরকম ভাবে তোমাকে সুখ শান্তি দিতে পারবো, তার চাইতে দ্বিগুণ তো তোমাকেই আমি সুখ শান্তি দিই। তুমি আবার অন্য মেয়ের দিক কেন নজর দাও? সে বলে যে ভাবি তুমি তো আমাকে সবসময় জানাবে, তো তোমাকে আমি যতক্ষণ লাগবে ততক্ষণই তোমাকে সুখ শান্তি দেবো, সবসময় সুখ শান্তি দিব, তুমি ওটা নিয়ে কোনো টেনশন করো না, ঠিক আছে? সে বললো যে আচ্ছা ঠিক আছে। তারপরে দেখা গেছে এরকম করতে করতে আবার অনেক কয়েকদিন হয়ে যায়। কয়েকদিন হইতে হইতে হঠাৎ করে ওর ভাই, যে আমার হাজবেন্ড, উনি কিছুটা বুঝতে পারে। সে বলে কি যে তোমার সাথে ওর সাথে কিসের সম্পর্ক? আমি বললাম যে না কোনো সম্পর্ক না, তে এরকম ও বিয়ে করতে চাইছে সে। সে বললো যে আমার ভাই, ঠিক আছে আমি বিয়ে করাবো, তা তোমার কি? আমি বললাম দেখো ও বিয়ে করতে পারবো না। সে বললো কি কারণে, তুমি আমাকে বলো। আমি বললাম যে না আমি ওকে ভালোবাসি, তাই। সে বললো যে ভালোবাসো আমি তোমার হাজবেন্ড, তুমি আমাকে ভালোবাসো না, তাকে তুমি ভালোবাসো কেন? আমি বললাম ভালোবাসি, ভালোবাসা কি মহাপাপ? মহাপাপ না, ভালোবাসা তো সোয়াবের কাম, ঠিক আছে?
সে বলল যে আচ্ছা ভালোবাসো, বেশ ভালো কথা। ও তো তোমার দেওর, ছোট ভাইয়ের মতো, তাহলে ওকে বিয়ে করাও। আমি বলছি না, ওর যত সুখ যত চাহিদা আছে আমি ওকে দিব, ঠিক আছে? এতে তুমি যদি থাকো তো থাকো, না থাকলে নাই। সে বললো কি না, এটা কি হয়? যদি তোমার, যদি ওকে ভালোবাসো, যদি ওর কাছে যাইতে হয়, তুমি আমাকে ডিভোর্স দিয়ে তুমি ওর কাছে চলে যাও। আমি বললাম যে কেন আমি তোমাকে ডিভোর্স দিব? তোমাকে ডিভোর্স দিয়ে আমি যেতে পারবো না। আমি ওকে ভালোবাসি, তোমাকেও ভালোবাসি, দুজনকেই ভালোবাসি। এখন তোমরা দুজনে কি আমার সাথে একসাথে থাকবা কি থাকবা না? সে বলে এটা সম্ভব না। একটা ছেলে মানুষ দুই বিয়ে করতে পারে, একটা মেয়ে মানুষ দুই বিয়ে করতে পারে না। আমি বলি যে একটা ছেলে মানুষ পারলে একটা মেয়ে মানুষও পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ, যে একটা ছেলে মানুষ যদি পারে, একটা মেয়ে মানুষ কখনোই পারে না। এটা সবাই আবেগে বলতে পারে, বিবেক দিয়ে কখনো সবকিছু হয় না। তো এর কথা মনে করেন যে তারপরে যাই হোক দেবরকে মানে অনেক বুঝালাম শুনলাম, তারপরে দেওর বিয়ে শাদিও করলো না। এখন আমিও চাই না যে আমার দেওরে বিয়ে করুক, সয় সম্পত্তি যা কিছু আছে সে কাইরা নিক, ঠিক আছে? তো আমি চাই যে না, আমার কাছে সে সারা জীবনই থেকে যাক। ঠিক আছে, সবাই ভালো থাকবে।